রাজেশ কুমার, ডক্টর রাজেশ কুমার যখন এসপি, আউটপোস্ট 2010-এ সুধাকর রাও যখন এসপি, তখন সিআই অফিস রেন্টেড। দুটোই ওনার পিরিয়ডে নয়, 2002-2010 মুখ্যমন্ত্রী ওখানে গেছিলেন হিন্দুদের এবং হিন্দু প্রতিষ্ঠানগুলোর উপরে পুলিশি আক্রমণ যাতে সংগঠিত হয় সেই চক্রান্ত করতে। 12 তারিখের ইনসিডেন্ট, 16 তারিখের এফআইআর। হিন্দুদের নামে একজন সিট তৈরি করেছেন, একজন যাদব বলে পুলিশের অফিসার। তিনি এই কাজটায় নেতৃত্ব দিচ্ছেন। পরশুদিন রাত্রে বেছে বেছে হিন্দুদের বাড়িতে আক্রমণ হয় এবং তাদেরকে তুলে আনা হয় 3 জনকে। 10 নম্বর ওয়ার্ড ঠাকুরপাড়া, চিরঞ্জীব ঘোষ, আশিস তলাপত্র এবং গোরা ঘোষ। গোরা ঘোষকে পরের দিন ছেড়ে দেওয়া হয়, বাকি 2 জনকে এই 12 তারিখের ইনসিডেন্ট মঞ্জুর রহমানের, টিএমসি নেতা, মুখ্যমন্ত্রী এই চক্রান্ত করতে গেছিলেন। 12 তারিখের ইনসিডেন্ট, 16 তারিখের এফআইআর। এই পীড়িতরা, এরা আক্রান্ত লোকেরা, তাদের পরিবার কলকাতা হাইকোর্টে যাবে। আমরা কি করেছি? আমরা কাল সকালবেলায় আমাদের 3 জন রাষ্ট্রবাদী লয়ার কলকাতা হাইকোর্টে, তার মধ্যে 2 জন সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত, আরেকজন আমাদের সনাতনী পরিবারের সঙ্গে যুক্ত, তরুণ জ্যোতি তেওয়ারি, কৌস্তব বাগচি এবং সূর্যনীল দাস। এরা 3 জন কালকে সকালবেলায় গাড়ি নিয়ে ওখানে বেরিয়ে যায়। ওরা গিয়ে পৌঁছে প্রথম কোর্ট থেকে যা যা করার পরে গোরা ঘোষকে ছেড়ে দেয় পুলিশ, বাকি 2 জনকে রিমান্ডে নিয়েছে, জেল কাস্টডিতে নিয়েছে জেসিতে, এবং 21 তারিখে সিডি কল ফর হয়েছে। এবং এই 3 লয়ার, রাষ্ট্রবাদী লয়ার, তারা প্রত্যেকটার বাড়িতে, 2 জনের বাড়িতে যায়। আমাদের 2 যে অ্যারেস্ট হয়েছে, 2 জনের বাড়িতেই তারা গেছে, চিরঞ্জিত ঘোষ, রাজেশ, আশিস তলাপত্র, এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার বার্তা তারা দেয়। এবং আমিও কমপ্লেনের, আমিও ওখানে কথা বলি। আমি বলছি এবিপি আনন্দ, এগুলো কি না, সমান্তরালভাবে উনি দক্ষিণেশ্বরের সংস্কার, কালীঘাটের সংস্কার, জগন্নাথ মন্দির নির্মাণ, এই দুটো পরস্পর বিরোধী একটা জায়গা তৈরি হচ্ছে। কি হয়েছে? একদিকে হিন্দু বিরোধী বলে অভিযোগ করা হচ্ছে, কালীঘাট মন্দির উনি তৈরি করেছেন। আরেকদিকে আমি তো উনার মধ্যে কথা বলছি। মন্দির সংস্কার, মন্দির নির্মাণ। মন্দির সংস্কার, মন্দির নির্মাণে কোনো রোল নেই। যে কোনো সরকার বা স্থানীয় গভর্নমেন্টের প্রতিষ্ঠান মন্দির অ্যালাইড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, বাস স্ট্যান্ড, রেল স্ট্যান্ড, রাস্তা, স্যানিটারি, ড্রিঙ্কিং ওয়াটার। উনি দক্ষিণেশ্বর মন্দির কি উনার তৈরি নেই? উনি একটা স্কাই ওয়াক বানিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে তো ভারত সরকারকে ধন্যবাদ দিতে হয়। মেট্রো স্টেশন বানিয়ে দিয়েছে, রেল দপ্তরকে ধন্যবাদ দিতে হয়। দক্ষিণেশ্বরের আদলে রেল স্টেশন তৈরি হয়েছে। কালীঘাটে একটা স্কাই ওয়াক বানিয়ে দিয়েছেন, কে বানিয়ে দিয়েছে? টাকা তো দিয়েছে রিলায়েন্স, মুকেশ আম্বানি। রিলায়েন্সকে তো আপনার পশ্চিমবঙ্গে ঝঞ্ঝাটে 3G, 5G, 4G, 6G, 8G সব জায়গা থেকে পাইপ পেতে দেওয়ার জন্য বলেছেন। তাই ওখানে উনি সিএসআর এ বানিয়ে দিয়েছেন। 70 কোটি টাকা 24 সালের ভোটও দিয়েছেন ইলেকটোরাল বন্ডে তৃণমূলকে হেলিকপ্টার চড়তে। প্রথম মমতা ব্যানার্জির ক্রেডিট কোথায়? আর দীঘা তো টেম্পল নয়,
ইটস এ কালচারাল সেন্টার। বা আরো তো পরিষ্কার করে দিয়েছেন জগৎগুরু শঙ্করাচার্য গতকাল। আর যিনি বলেছিলেন আমি পুরী থেকে নিম কাঠ এনে তৈরি করেছি, তিনি পুরীতে গিয়ে চোখ পাল্টি করে ধরা পড়ে 30 দিন সাসপেন্ড হয়ে গেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর গুরুদেব রামকৃষ্ণ দাস মহাপাত্র চিটিংবাজ রাজেশ দৈতাপতি, রাহুল যাদব ওখানে গিয়ে সব করছে। ওর সঙ্গে ইসকনের কি সম্পর্ক? জয় পতাকা স্বামী মহারাজ তো পরিষ্কার বলে দিয়েছে যে আমাদের পুজো করতে বলেছিল, ইসকন নীতিতে পুজো করেছি, অর্থ এসব ব্যাপারে আমরা ইসকন নেই। রাহুল যাদবের মুখটায় ধামা ঘষে দিয়েছে, ওর নাম রাধারমন নয়, রাহুল যাদব। ওর সঙ্গে ইসকনের কোন সম্পর্ক নেই। পূজ্যপাত জয় পতাকা স্বামী ক্লিয়ার করে দিয়েছে আমাদের পুজো করতে বলেছে, আমরা ইসকনের মধ্যে বৈষ্ণব প্রথাতে ভগবান জগন্নাথ মহাপ্রভু পুজো করে দিয়েছি, তা আমরা এইসব টাকা পয়সা মন্দির পরিচালনা এর সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই। মায়াপুর থেকে বলে দিয়েছি, আমাকে জিজ্ঞেস করার দরকার নেই। একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব প্রশাসনিক কর্তৃ মমতা ব্যানার্জি, যিনি 22শে জানুয়ারি 2024 রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেছেন, আর কেউ করেনি। অনেক অবিজেপি শাসিত মুখ্যমন্ত্রী আছেন। মহাকুম্ভে হিমাচলের মুখ্যমন্ত্রী স্নান করে এসেছেন, তিনি কংগ্রেসের মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি আমাকে সাসপেন্ড করে বাইরে রেখে ভিতরে বলেছেন এটা মৃত্যু কুম্ভ। আর এই ধরনের অ্যাক্টিভিটিস কতটা অ্যালার্মিং এবং স্টেট গভর্নমেন্ট আদৌ কি সচেতন হবে? কারণ অনুপ্রবেশ হয়ে চলেছে এবং তারা আটকাচ্ছেন না। এই উত্তর তো স্টেট গভর্নমেন্ট দিতে পারবে। ডে 1 থেকে আমি বলেছি জমি দিচ্ছে না। উনি বিএসএফ কে লাগাতার আক্রমণ করছেন। আর 11 তারিখে ওনার ডিএম মুর্শিদাবাদ হাত পা ধরে 300 বিএসএফ জওয়ানকে নিয়ে এসে বেঁচেছেন। নইলে তো পুলিশের অনেকের কি গতি হতো আমি জানি না। এমনিতেই 35 জন আহত হয়েছে। বেশ কয়েকজন সিনিয়র পুলিশ অফিসারের যে কি পরিণতি হতো বিএসএফ না থাকলে ভাবা যায় না। আপনারা যারা আপনাদের এই চ্যানেলগুলোর বা মিডিয়া পোর্টাল সবাই গেছেন, একটা কথাই লোক বলছে যে আমাদের ট্রাস্ট নেই রাজ্য পুলিশের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে। আমরা এখানে বিএসএফ এর ক্যাম্প চাই, সেন্টার করছি। 15 তারিখে কোর্টে ডেট আছে। আমি অ্যাপ্লিকেন্ট, আমার লয়ার বলবে যে যতক্ষণ না ওখানে কমপ্লিট আপনার পিস ফিরে না আসে ততক্ষণ ওখানে সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয়মেন্ট কন্টিনিউ করা হোক। আমরা আবেদন করব, কোর্ট বিবেচনা করবে। এবং এনআইএ নিয়েও আমরা আবেদন করব। আবেদন আমাদের করা আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট নিশ্চিত তার কনসেন্ট চেয়েছে কোর্ট। তার সেন্ট্রাল গভর্নমেন্ট কি করবে তো আমি বলতে পারবো না। তার লয়ার ওখানে যিনি আছেন এসজি বা তার প্রতিনিধি ভারত সরকারের বলবেন। এবং এনআইএ ইনভেস্টিগেশন এবং এই মামলাও এনআইএ নিয়ে নি। কত বড় ফ্রড করেছে, এটা একটা রেডিমেড আর্টিফিশিয়াল মামলা, অর্গানাইজড বাই দি মমতা পুলিশ আর কমপ্লেনার সাপ্লাই বাই দি টিএমসি। বলছি অপারেশন সিঁদুর যখন চলছে, অপারেশন সিঁদুর চলছে, মুখ্যমন্ত্রীর সাথে স্বাগত জানালেন ঠিক, কিন্তু ভারত সরকার বলে দেওয়া সত্ত্বেও পাকিস্তানি এবং বাংলাদেশিদের চিহ্নিতকরণ হয়নি। এই নিয়ে বিজেপি আন্দোলন বিভিন্ন জায়গায় করছে। তো এই নিয়ে আপনার বক্তব্য কি থাকবে? এটা আমাদের ঘোষিত অবস্থান। ইনি করবেন না, ইনি করবেন না। উল্টে বারাসাতের ইয়ারও 21 জন হিন্দুকে নোটিশ করেছে যে তুমি 71-এর আগে দলিল নিয়েছো। উল্টে হিন্দুদের নাম, বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাম যারা সিএ এর আওতায় পড়ে, সিএ এর কেন প্রয়োজনীয় বিধান অধিকারী স্ত্রীর সার্টিফিকেট নিয়ে প্রমাণ হয়ে গেছে। যে মুখ্যমন্ত্রী বারে বারে রানাঘাট, চাকদা, বনগা, ঠাকুরনগরে গিয়ে বলতেন কি সিএ সবাই নাগরিক। আজকে বিধান অধিকারী যে আত্মবলিদান দিল, তার স্ত্রীর সিএ সার্টিফিকেট তড়িৎ গতিতে ভারত সরকার ইস্যু করে প্রমাণ করে দিল যে কেন হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টদের জন্য
যারা ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতে এসেছে, কেন সিএ এর প্রয়োজন? আজকে বিটান অধিকারী স্ত্রীকে পার্মানেন্ট সিএ নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে এর প্রয়োজনীয়তা প্রমাণ করে দিয়েছে। সরকার যে কমপ্লিটলি একটা হিন্দু বিরোধী সরকার, এবং যেখানে যাই ঘটুক নিশ্চিতভাবে পাকিস্তানকে যে জবাব আমাদের বীর সেনারা দিচ্ছে এটা বড় ইস্যু। কিন্তু মুর্শিদাবাদে ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি আমরা ভুলতে দেব না। আমি এখান থেকে বেরিয়েই যাচ্ছি, আমার হলদিয়াতে মশাল মিছিল আছে। শুধু এই হিন্দু বিরোধী সরকারের বিরুদ্ধে আমরা শুধু এই প্রেস কনফারেন্স না, রাস্তাতেও থাকবো প্রত্যেকদিন। এই সরকারকে আমরা উৎখাত করব, হিন্দুদেরকে সংগঠিত করে উৎখাত করব কমপ্লিটলি। এই সরকার এবং এখানকার মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী, যারা ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করে, যে ভারত সেবাশ্রম সংঘ বন্যা হলে, বিপর্যয় হলে রিলিফ ওয়ার্ক করতে আগে পৌঁছায়, তাকে আনসেভ করা হয়। এই সরকারের চরিত্র এর মধ্য দিয়ে প্রকাশিত হয়। দাদা, একটা বিষয়, যদি ভারত সেবাশ্রম সংঘ এই নিরাপত্তার খাতিরে যদি তারা কেন্দ্রীয় সুরক্ষা চায়, তাহলে সেক্ষেত্রে কি তারা কি করতে পারবেন, বা এরকম কোনো কথা হয়েছে? সেন্ট্রাল ফোর্স বা প্যারামিলিটারি ফোর্সের যদি সহায়তা চায় সুরক্ষার ক্ষেত্রে, কারণ যেহেতু পুলিশ ব্রিগেডিংটা তুলে দেওয়া হচ্ছে, তাহলে সেটা কি তারা করতে পারে, বা সেই জায়গাটা কি খোলা আছে? কোনটা? ভারত সেবাশ্রম সংঘের যে নিরাপত্তা, তারা কি করবে তাদের বিষয়। আমি তো ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধি নই, এই ভারত সেবাশ্রম সংঘের একজন অনুগত ভক্ত। আমি এ ব্যাপারে ভারত সেবাশ্রম সংঘের তার নিজস্ব বডি রয়েছে, এবং দিলীপ মহারাজ তার হেডে থাকেন। বালিগঞ্জ হচ্ছে আন্তর্জাতিক হেডকোয়ার্টার। তারা তাদের সিদ্ধান্ত নেবেন, আইনি লড়াই বা লিগ্যাল লড়াই। কিন্তু আমি এই মুখ্যমন্ত্রীর মানসিকতা এবং প্রতিহিংসা পরায়ণতা এবং তাদের হিন্দু বিরোধী চরিত্র, তিনি নিজে যেহেতু পারেননি করতে, ব্যাকফুটে তার বাহিনী পারেনি করতে, তাই আজকে পুলিশকে লাগিয়ে দিয়েছে। গতকালও চলেছে, গতকালও দুজনকে তুলে নিয়ে এসে কয়েক ঘন্টা আটকে রাখা হয়েছিল, তারপরে রাত্রি 12টার সময় ছাড়া হয়েছে। সমস্ত হিন্দু যুবকরা ধুলিয়ান, শামশেরগঞ্জে কার্যত বাড়ি ছাড়া। এই মুখ্যমন্ত্রী কতটা হিন্দু বিরোধী, প্রথমে তার ভোট ব্যাংকে নামালেন জিহাদিদের, পুলিশকে লুকিয়ে দিলেন, শাটারের ভিতরে ঢুকে পড়ল। তারপরে 12 তারিখে কোর্টে উনার বড় বড় লয়ারদের দাঁড় করিয়ে, এজিকে দাঁড় করিয়ে প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্টের অপোজিশন করলেন, এনআইএ এর বিরোধিতা করলেন। সবাই ভারত পাকিস্তানকে দুর্মুষ করছে সেটা নিয়ে ব্যস্ত। মুর্শিদাবাদ আউট অফ নিউজ হয়ে গেল। উনি পৌঁছালেন, পৌঁছে তরতাজা হিন্দু যুবক তাদেরকে চিহ্নিত করে বলে এলেন ভোট আছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে, তার আগে এই হিন্দুদের কোমর ভেঙে দাও। ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙ্গা সেবা কেন্দ্র, আধ্যাত্মিক চেতনার কেন্দ্র, তফসিলি জাতি উপজাতি পরিবারকে তাদের বাড়ির বাচ্চাদের শিক্ষাদান, শরীর গঠন, মনের বিকাশের জন্য বিনা খরচে রাখার ব্যবস্থা, হোস্টেল। এবং কার্তিক মহারাজ গোটা রাজ্যে ঘুরে ঘুরে সনাতনীদের ঐক্যবদ্ধ করছেন, তাই এই সেন্টারটাকে আনসেভ করে দাও। 2002 আউটপোস্ট, 2010 সিআই অফিস তুলে দাও কলমের খোঁচায়। যে কোনো বাড়ি ছাড়তে গেলে টেনেন্সি অ্যাক্টে 2 মাসের নোটিশ দিতে হয়। এক্ষেত্রে যেহেতু রানীমা বলেছেন
সাহেবা বলেছেন, পশ্চিম বাংলার উজিরে আলা বলেছেন। তাই সঙ্গে সঙ্গে উনি থাকতে থাকতেই বহরমপুরে 5/5/2025 উঠে যাও ভারত সেবাশ্রম সংঘ, আর হিন্দুদের ধরো, ছাড়বো না আমরা। এই পুলিশ আইও এবং যারা করছেন, নতুন আইসি, নতুন এসপি, আর মিস্টার যাদব বলে পুরো নাম বলছি না, কলকাতা থেকে পাঠিয়েছে, এর খোঁজ নিতে হবে। এ তেজস্বী না অখিলেশের আত্মীয়, না খোঁজ নেওয়া দরকার আছে। মুখ্যমন্ত্রী চিঠিটা দিয়েছেন কবে আর ছিল কতদিন ধরে? মানে 2002 থেকে হ্যাঁ। ডক্টর রাজেশ কুমার, এখন যিনি এডিজি কারা সম্ভবত, তিনি যখন এসপি ছিলেন, আর সিআই অফিস হয়েছিল মিস্টার সি সুধাকর, যিনি এখন সিপি শিলিগুড়ি। দুটোই আগের আমলে, এখানে বর্তমান যে সাহেবার আমলে নয়। এটা তুলে নিয়েছে আপনার ওই 5 তারিখে, ওই বহরমপুরে বসেই তুলেছে, সার্কিট হাউসে বসে। মানে এই যে উনি এইসব করেন, বিকালবেলা এপাং ওপাং ঝপাং হাঁটাহাঁটি এসব করতে করতে রাজীব কুমারকে দিয়ে এইসব করেন। মানে দুটো ছিল, আনসেফ করে দিল তো। বলেন যে এটা করুন, ওটা করুন, এই কার্তিক মহারাজটা খুব বাড় বেড়েছে, আমার তো বিরুদ্ধে কিছু করতে পারছে না, হাত পা কামড়াচ্ছে, তা বলছে এই কার্তিক মহারাজটা খুব বেড়েছে, ও টাইট দিন। তাহলে ওর ওখানে কেন পুলিশ থাকবে, ওর ওখানে কেন পুলিশ থাকবে? এই যে 5/5 সন্ধ্যাবেলা চিঠি করে দিয়েছে, উনি পৌঁছেছেন ওখানে 2:30 নাগাদ বিকালবেলা। তাহলে আজকে যদি আর উনি বেরিয়ে এসছেন, হিন্দু ছেলেদের অ্যারেস্ট করা শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই এফআইআর গুলো টিকবে, এফআইআর গুলো, এই এফআইআর টিকবে, এই এফআইআর টিকবে। 12/4 ইনসিডেন্টকে একজন কাকে দিয়ে কি রহমান, কারণ নাম নেই কিছু নেই, মঞ্জুর রহমান। হিন্দুরা ওখানে আক্রান্ত হয়েছে, আপনারা তো অনেকে গেছিলেন স্পটে। হিন্দুদের ক্ষমতা আছে 16-18% করে হিন্দু। হিন্দুরা যদি মারপিট করার ক্ষমতা থাকতো, তা বৈষ্ণবনগর পালাতো নদী দিয়ে, ওই জীবন নিয়ে। অত বড় স্রোতের নদীতে ওই আপনার দেশি নৌকা একবার উল্টালে তো 50 জন মারা যেত। কি অবস্থায় গরু ছাগলের সঙ্গে একসঙ্গে তারা 5 দিন ধরে শুধু খিচুড়ি খেয়ে কাটিয়ে দিয়েছে, পোকা চালের খিচুড়ি। এই মহিলা এত নিষ্ঠুর, প্রতিহিংসা পরায়ণ এবং হিন্দু বিরোধী। উনি এইসব করে এসছেন শামশেরগঞ্জের বিডিও অফিসে বসে। আর ওকে তৃণমূলের যে গুলো, এই কানাই মন্ডল শুনছেন না, নবগ্রামের এমএলএ, কালকে বলছে তৃণমূল তো যে যার টাকা আছে, টাকা তুলতে পারবে, চুরি করতে পারবে, সেই তৃণমূল। বলছে জাকির অসুস্থ, মুখ্যমন্ত্রী বলছেন জাকির তুমি কেমন আছো? জাকির বলছে আমি ভালো আছি। কানাই মন্ডলের কথা। এসব বুদ্ধি ওইখানে সতীতে শামশেরগঞ্জে বসে উনি কি করে 22টা আসন জেতা যায় মুর্শিদাবাদে, হিন্দুদেরকে জব্দ করে তার পরিকল্পনা করেছেন। তখন ওরা বলেছে যে হোস্টেল রয়েছে, সেই হোস্টেলে মূলত একেবারে তপন গঙ্গারামপুর থেকে শুরু করে, নবগ্রাম সাগরদিঘি থেকে শুরু করে মধ্যবঙ্গ এবং উত্তরবঙ্গের কয়েকশো আদিবাসী ছেলেরা সেখানে হোস্টেলে থাকে। তাদেরকে থাকা খাওয়া, তাদেরকে উপযুক্তভাবে তার মানব সম্পদ বিকাশের দায়িত্ব ভারত সেবাশ্রম সংঘ বছরের পর বছর ধরে নিয়ে আসছে। কয়েক বছর আগে ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙ্গাতে একটি হাসপাতালও তৈরি করেছেন ভারত সেবাশ্রম সংঘের জায়গায়, আনন্দলোকের সহযোগিতায়, যেখানে বর্ণ ধর্ম রাজনীতির ঊর্ধ্বে সবাই সেবা পান, কেবলমাত্র হিন্দুরা নন। কারণ
পেশেন্টদের যারা চিকিৎসার প্রয়োজন, যাদের সেবা দান করতে হয়, তাদের ধর্ম, নাম, জাত পাত এগুলো দেখতে নেই, সেটা ভারত সেবাশ্রম সংঘ করেন। মুখ্যমন্ত্রী ওখান থেকে 5/5/2025 এই চিঠি দেখুন। এই চিঠিতে ভারত সেবাশ্রম সঙ্গে থাকা আপনার এটা হয়েছিল 2010-এ, সুধাকর রাও এসপি ছিলেন। এখানে এইটা 2010 মানে উনি মুখ্যমন্ত্রী হননি। কার্তিক মহারাজের উপরে এত রাগ, তাই বেলডাঙ্গা থেকে সিআই অফিস সহ একটা ছোট্ট পিকেট ছিল 5 জন কনস্টেবলের, সেটা প্রত্যাহার করলেন যাতে ভবিষ্যতে জিহাদিদের হাতে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘ আক্রান্ত হতে পারে এবং পূজ্যপাত কার্তিক মহারাজ, প্রদীপ্তানন্দজি মহারাজ পদ্মশ্রী, তিনি যাতে স্বাভাবিক কাজকর্ম ওখানে বসে না করতে পারেন, সেই জন্য তিনি করে তার পাল্টা প্রতিক্রিয়াও দিয়েছে। আমাদের দেওয়া বড় কথা নয়, হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার তার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে। মুখ্যমন্ত্রী তাকে উপেক্ষা করে 450 জন কলকাতায় স্টেট হিউম্যান রাইটস কমিশনের সামনে বিধাননগরে ধর্ণা প্রদর্শন করেছেন, এটাও আপনাদের সামনে হয়েছে। মুখ্যমন্ত্রী মাত্র 40 জনকে খুঁজে পেয়েছিলেন চেক দেওয়ার জন্য, যার ব্যবস্থা করে দিয়েছিল আমাদের ওই এলাকায় মিস্টার মন্ডল বলে একজন পুলিশের কর্মচারী, যিনি বেলডাঙ্গা থানায় কর্মরত। তাকে দিয়ে পুলিশ এটা অর্গানাইজ করেছিল অনলি 40 এফেক্টেড পিপলদের মধ্যে। এবং মুখ্যমন্ত্রী বেদবনা, লালপুর, ধুলিয়ান শহর, জাফরাবাদ 10টি পীড়িত এলাকাতে যাননি। তিনি ওখান থেকে অনেক দূরে শামশেরগঞ্জ বিডিও অফিসে লম্বা চওড়া লেকচার মেরে, ছুটিতে ভাষণ টাষণ দিয়ে, পাট্টা টাট্টা সাইকেল টাইকেল বিতরণ করে তিনি চলে আসেন কলকাতা। আমি আজকে প্রেস কনফারেন্স এই জন্য ডেকেছি যে মুখ্যমন্ত্রী গেছিলেন, হিন্দু পলায়নটা যেহেতু তার মিশন সাকসেস হয়নি, তাই তিনি সেখানে গেছিলেন পুলিশকে লেলিয়ে দেওয়ার জন্য হিন্দুদের বিরুদ্ধে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিল কারা? নিশ্চিতভাবে কোনো হিন্দু সনাতনীরা নয়। আক্রান্ত হলেন কারা? যেখানে 16, 18, 20% হিন্দু থাকেন। আর গ্রেপ্তার গত 3 দিন ধরে হিন্দু ছেলেদেরকে বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে কি করেছেন? উনি গিয়ে আমাদের ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙ্গা, সেখানে একটি দীর্ঘদিনের, মানে মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসার আগে থেকে, যখন মিস্টার রাজেশ কুমার বলে একজন এসপি ছিলেন বাম আমলে, সেই সময় থেকে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘ, যা স্বামী প্রণবানন্দজির আদর্শে প্রতিষ্ঠিত, যারা হিন্দুদের সুরক্ষা দেয়, সাথে সাথে শিক্ষা এবং স্বাস্থ্যের মধ্য দিয়ে সেবা দান করে, সেটা গন্ধা ধর্ম। বিজেপি মানে তো আমি একা নই, বা আমরা 3 জন 4 জন নই। 2,33,27,000 পদ্ম ফুলে ভোট দেওয়ার লোক বিজেপি। এই বাংলার 2,33,27,000 লোককে আপনি বলেছেন আপনারা গন্ধা ধর্ম পালন করেন, এরপরে সার্টিফিকেট দিতে হবে?
যে ভারত সেবাশ্রম সংঘকে যাতে আক্রান্ত হয় তার জন্য পুলিশ তুলে নেয় 2002-2010 হিন্দু ছেলেদের গ্রেফতার করার পরিকল্পনা করে দিয়ে আসে। কলকাতা থেকে সিআইডির যাদবকে পাঠিয়ে অত্যাচার করে বাড়ি বাড়ি গিয়ে মাঝরাত্রে 12টা থেকে 2টো। এই মুহূর্তে একটা খবর আমি পেলাম, মৌলালিতে শেকু মাকুরা একটা মিছিল করছিল। সেই মিছিল, এই মিছিল প্রো পাকিস্তানি মিছিল, এই মিছিল তো প্রো ইন্ডিয়ান মিছিল নয়। সেখানে কাউন্সিলর সজল ঘোষ এবং অন্যান্য অনেকের নেতৃত্বে সাধারণ মানুষ তেরঙ্গা যাত্রা করতে জড়ো হয়েছিলেন। স্বাভাবিকভাবে মমতা পুলিশ মনোজ বার্মার নেতৃত্বে শেকু মাকুদের পক্ষ নিয়ে প্রতিবাদীদের গ্রেফতার করে লালবাজার নিয়ে এসেছে। আমি যাবো, আমার মিছিল আছে, বড় মিছিল আছে। আমার একটা প্রশ্ন ছিল, সেটা যে মুখ্যমন্ত্রী অনেক পরে ঘুম ভেঙেছে। আমরা প্রথম দিন থেকে ডে 1 থেকে টাচে আছি। আমাদের এক্স এমপি অর্জুন সিং গেছেন, ওনার বাবা আমার সঙ্গে কথা বলেছেন। আমাদের এমএলএরা গেছেন, বিমান ঘোষ, অম্বিকা রায়, পবন সিং, তারা ওই বাড়িতে গেছেন। আমরা প্রত্যেক দিন যোগাযোগ রেখেছি। আজকে সকালেও ডিজি বিএসএফ এর সঙ্গে আমার কথা হয়েছে এবং আমি ওটা কনফার্ম করে দিয়েছি আমাদের যুব নেতা হরি মিশ্রর মাধ্যমে যে বিএসএফ অ্যাসিওর করেছে ডিজি আমাকে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাকে ফিরিয়ে আনা হবে এবং ওনারা সম্পর্কে আছেন, উনি সুস্থ আছেন, ওনার কোনো শারীরিক সমস্যা নেই। অতএব আমাদের ভারত সরকারের দিক থেকে এমএইচএ বা বিএসএফ তারা এই বিষয়ে যথেষ্ট কাজ করছে। শুধু সেটা নয়, শীতলকুচির উকিল বর্মনের ব্যাপারেও আমরা উদ্যোগ নিয়েছি এবং সেই উদ্যোগ অনুযায়ী তাকেও ফার্মার্সকে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাবড়াতে, রানাঘাটে, কৃষ্ণনগরে, চাকদাতে গিয়ে ক্ষমা চাইবেন তো? শুভেন্দুদা, এই যে সংঘর্ষ বিরতি হলো, তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করছেন, ইন্দিরা গান্ধীর সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা করছেন। এই পরিস্থিতিতে এই রাজনীতির খুব প্রয়োজন রয়েছে। যারা করছে তাদের বলুন, আমরা তো করছি না এবং অন্য দল যারা করে তারাও অনেকে করছে না। কিছু জনের মাইন্ডসেট তো যাদবপুর লাইন, কাশ্মীর মাঙ্গে আজাদি, এ আজাদি ঝুটা হ্যায়। কিছু জনের মাইন্ডসেট তো গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ করা, সংবিধান মানি না, ভোট বয়কট করো, সংবিধান জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ভোটের সময় ভোট বয়কট করো। এই মাইন্ডসেট তো আছে, টুকরে টুকরে গ্যাং তো আছে। এই জন্য যাদবপুরে অনেক লড়াই করে ভারত মাতার পুজো করতে হয়, রামনবমী করতে হয়। বন্দে মাতরম গাওয়াতে পারবেন না, মাথায় ছুটি, কানে লম্বা লম্বা দুল, সারাদিন গাঁজা খায়, হিরোইন, চরস, মদ, দুটো পকেটে ফেন্সিডিলের বোতল, কথায় কথায় গিটার, ঢাক, ঢোল। এই মাল্লা তো আছে, এজন্য বিজেপিকে আনতে হবে। দামি ব্লিচিং ফিনাইল আছে আমাদের কাছে, উত্তরপ্রদেশে ব্যবহার হচ্ছে, আসামও ব্যবহার করছে। তাই আসামের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ঝড় হয়েছে, কংগ্রেস থাড়ে চলে গেছে। আমরা আসাম পাশেই কাছাকাছি, এখান থেকে আনাবো ব্লিচিং ফিনাইল দিয়ে, প্রথম যাদবপুরটা পরিষ্কার করবো, তারপরে আলিপুরদুয়ার চেষ্টা করবো। এই হিন্দুদের উপরে অত্যাচারের আমরা প্রতিবাদ করি এবং হুঁশিয়ারি দিই, এটা বন্ধ না করলে আইনি লড়াই তো করব আমরা। আপনাদের এফআইআর ফলস, ফেব্রিকেটেড এবং একটা কমিউনিটিকে অ্যাপিজমেন্ট করার জন্য, হিন্দুদেরকে ভয় দেখানোর জন্য আপনি এই কাণ্ড করেছেন। এটা আমরা লড়াই করব আমাদের সিনিয়র লয়ারদের দিয়ে। সাথে সাথে আমরাও এই জিনিস যদি বন্ধ না হয়, ধুলিয়ান পুলিশ স্টেশন এবং জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের এগেইনস্টে
আমরা আন্দোলন সংগঠিত করব। আমার এই পার্টটা কমপ্লিট, এর সাথে দিয়ে প্রণাম জানিয়ে এসেছি। মুখ্যমন্ত্রী আরো 3 জন বীর জওয়ানকে ক্ষতিপূরণ দেননি। আমরা কিন্তু দুটো চোখ খোলা রেখে 4 জনের হাতেই আমাদের যেটুকু সহযোগিতা করার করে এসেছি, 4 জনকেই আমরা শ্রদ্ধা জানিয়ে এসেছি। আপনি দয়া করে, মুখ্যমন্ত্রী একটা চোখ বন্ধ আমরা সবাই জানি, মুখ্য সচিব, বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব এবং জেলা শাসক মালদা, আপনারা যাতে দুটো চোখ খোলা রেখে ওদের পাশে দাঁড়ান, এই অনুরোধ করছি। ইসরার যে কনস্টেবল বীর জওয়ান পিকে সাউ এবং কোচবিহারের শীতলকুচির কৃষক উকিল বর্মন, একজন গত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে পাকিস্তানি বর্ডার গার্ডদের হাতে আছেন, আরেকজনকে বাংলাদেশ বর্ডার গার্ড নিয়ে গেছে উকিল বর্মন। আজকেই আমি বিএসএফ এর ডিজি সাহেবের সঙ্গে কথা বলেছি, তারা আশ্বস্ত করেছেন যে যেহেতু একটা সিজ ফায়ারের মতো পরিস্থিতি চলেছে, তারা এই বিষয়ে দ্রুত পজিটিভ সিদ্ধান্ত ও ব্যবস্থা নেবেন। আমি পরিবারের কাছেও এই মেসেজ পাঠিয়েছি, এইটুকু আপনাদের আমি জানাবো।